রাজধানীতে গ্যাস সংকট নিয়ে জানাতে সিএনজি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সিএনজি ফিলিং স্টেশনে কি পরিস্থিতি দেখছেন? এই সংকট নিয়ে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, বিস্তারিত জানাবেন। মিম, আপনি যে প্রশ্ন করেছেন যে আসলে গ্যাস সংকট, আমরা কিন্তু দেখেছি রাজধানী সহ বিভিন্ন জায়গায় এই সিএনজি পাম্পগুলোতে ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েকগুণ। যেহেতু প্রেশার নেই, তাই যারা চালক আছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এই যে সিএনজি পাওয়ার জন্য। আমি যদি একটু বলতে চাই, আরেকটি প্রশ্ন করেছিলেন যে সরকারের পক্ষ থেকে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, আমি একটু জানতে চাই। জ্বালানি এবং কি খনিজ সম্পদ বিভাগ যেটা জানিয়েছিল মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালের, যেটা হচ্ছে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে জাতীয় গ্রিডে কমেছে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস, ফলে পর্যাপ্ত প্রেশার না থাকায় বন্ধ রাখতে হচ্ছে একের পর এক পাম্প। এতে বাড়তি চাপ পড়ছে এবং কি যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও সেটার কিন্তু প্রভাব পড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গ্যাস দিতে এসে দীর্ঘ লাইনে তারা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আর আরেকটি বিষয়, ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করে অধিকাংশ চালক ফিরছেন চাহিদার তুলনায় কম গ্যাস নিয়ে। গ্যাসের প্রেশার না থাকায় কয়েকবার লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে গ্রাহকদের। এতে দৈনিক আয় রোজগার বন্ধ হওয়ার শঙ্কা পড়ছেন তারা। আমি একটু যারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যারা চালক আছেন। একটু জানতে চাই আপনার কাছে যে আসলে কতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন আর প্রেশারটা কেমন? এলপিজি গাড়ি লাইনের আমি গ্যাস জায়গায় আমরা একটু যেতে চাই, সেই লাইনটা একটু দেখাতে চাই যে এখানে যে দীর্ঘ লাইন। আমি আছি মগবাজার সিএনজি যে গ্যাস পাম্প রয়েছে সেই পাম্পে। এখানে বলা যায় যে 3 হুইলার যে সিএনজি চালিত অটোরিকশা যেটা আমরা দেখতে পাই, কিন্তু সেখানে তারা লাইনে না দাঁড়ানোর কারণে কিন্তু মূলত এই সমস্যাটা। এখানে অনেক চালক আছেন। একটু কতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, অনেকক্ষণ ধরে। রাজধানীর কি প্রায় সিএনজি পাম্পগুলো কি এই একই অবস্থা? একই অবস্থা, অনেক 4-5 ঘন্টা লাগে, অনেক সময়। আচ্ছা আচ্ছা, প্রেশার কেমন পাচ্ছেন? প্রেশার বেশি পাই না। তাহলে এতে কি আপনাদের দৈনন্দিন কাজে কি ব্যাহত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে আমি আর কয়েকজনের সাথে একটু কথা বলবো সেই বিষয়টা আসলে জানার জন্য। দেখুন, দীর্ঘ সময় অপেক্ষাটা আসলে অনেক কঠিন বিষয়। তাদের যে প্রতিদিনের কাজকর্ম সেটা কিন্তু স্থবির হয়ে পড়েছে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনি? 5 ঘন্টা। অন্য কোথাও যেতেন, অন্য কোনো পাম্পে? অন্য কোনো পাম্পে যায় ফেরত আসছে, একই সিরিয়াল। এটা একটু বেশিভাবে টানে দেখে এটাতে আইসা পরে দাঁড়াইছি। আচ্ছা, এই সমস্যাটা আসলে কতদিন ধরে আপনারা ভুগছেন? এটা 1 সপ্তাহ থেকে। এক সপ্তাহ থেকে। মানে প্রেশার কি একদমই নেই? না, মানে 80-100 এরকম প্রেশার। তো শুনছিলেন আসলে মিম যে এই যে সমস্যাটা, সেই সমস্যাটা দূর হওয়ার জন্য বা দূর করার জন্য আসলে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, সেটার প্রশ্নটাই কিন্তু সাধারণ এই চালকদের একটি প্রশ্ন, যে কবে নাগাদ এই সমস্যা দূর হবে এবং কি সমস্যা লাঘব হবে সেই বিষয়টা কিন্তু এখনো নিশ্চিত নন। তাই তারা অনেকটাই বলা যায় যে দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে, কারণ আয় রোজগার তো আসলে কমেছে এই গ্যাস সংকট থাকার কারণে। এই ছিল মিম, এখান থেকে সব শেষ। মিম, আরিফ, আপনাকে ধন্যবাদ।